সরকারের কাছ থেকে আমাদের যাবতীয় পাওনা গন্ডা আমরা সবটাই এই সরকারের কাছ থেকে আদায় করব। আমরা এই সরকারের কাছ থেকে ইতিমধ্যে যেগুলো চেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিসিএল, আমাদের দিদিমণিদের সিসিএলটা অত্যন্ত প্রাপ্য জিনিস, যেটার জন্য 5 টাকাও খরচ হয় না। সেই সিসিএল আমরা চাই, আমরা দিদিমণিদের বেশ কিছু দিদিমণিদের জন্য ট্রান্সফার, সেটা আমরা চেয়েছি। আমরা এই সরকারের কাছ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 10 পাস করে রয়েছেন তাদের যাতে 10% রিজার্ভেশনে নিয়োগ করা হয়, সেটাও আমরা এই সরকারের কাছে চেয়েছি। আর যারা ওই সুপ্রিম কোর্টের নির্দেশ ক্রমে যে টেটের কথা বলছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করি এই টেট হয়তো আমাদেরকে দিতে হবে না। যারা 2010 সালের 29শে জুলাই তার আগে যারা জয়েন করেছেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি নয়। আর আগামী বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার একটা বিল আনছে যার ক্ষেত্রে এনসিটির যে নিয়ম, সেই নিয়মকে তারা মান্যতা দেবে। তাই 2010 সালের 29শে জুলাইয়ের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন তাদের টেট না দিলেও অসুবিধা হবে না। আমরা আরো দাবি করেছি যে সমস্ত শিক্ষকরা ইতিমধ্যে রিটায়ারমেন্ট করেছেন অথবা আগামী দিনে রিটায়ারমেন্ট করবেন তাদের জন্য যাতে একটা সুন্দর প্যাকেজ করা হয়, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যেন ঠিকঠাক দেওয়া হয়, অথচ চাকরির মেয়াদ যাতে সরকার বৃদ্ধি করে, আমরা সেটা নিয়েও এই সরকারের কাছে লিখিতভাবে জানা দিয়েছি। আমরা আরো জানিয়েছি এই সরকারের কাছে পূর্ববর্তী সরকার পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঠিক যেমন ভাবে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছিলেন প্যারাটিচার হিসাবে, আমরা চাই প্রত্যেক প্যারাটিচারকে আয়ুষ্মান কার্ডের সুবিধা শুধুমাত্র প্যারাটিচার হিসাবেই দেওয়া হোক। আমরা এই দাবি এই সরকারের কাছে করেছি। দীক্ষা অ্যাপ যারা জানতে চেয়েছেন তাদের জন্য বলি, দীক্ষা অ্যাপ প্যারাটিচারদের জন্য ম্যান্ডেটরি নয়। আপনি না করলে আপনার কোনো কিছু সমস্যা হবে না। এখন পর্যন্ত যা গাইডলাইন রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা প্রত্যেকে করে নেবেন এটা, কারণ এটা করলে পরে আপনারা অনেকটাই জানতে পারবেন। এই 2020 যেটা চালু হচ্ছে সেটা ট্রেনিং করানো হচ্ছে, সেই ট্রেনিংও আপনারা অংশগ্রহণ করুন। আমরা সরকারের কাছে এটাও চেয়েছি, 2011 সাল থেকে আমাদের একটা অর্ডার রয়েছে যে গ্র্যাচুইটির যে ব্যবস্থা রয়েছে, কর্মরত অবস্থায় কোনো পার্শ্ব শিক্ষক যদি মারা যায় তার পরিবারকে প্রথমে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমরা আন্দোলন করে সেটা 3 লক্ষ টাকা করেছি, পরবর্তীকালে সেটা 5 লক্ষ টাকা হয়েছে। প্যারাটিচারদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সেটা মানেনি। তাই আমরা সরকারের কাছে এই দাবি উত্থাপন করব যাতে ওই অর্ডারটাকে মান্যতা দেওয়া হয় এবং যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথী আমাদের ছেড়ে চলে গেছে তাদের পরিবারকে যাতে ওই টাকাটা দেওয়া হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা এটা নিয়েও আলোচনা করব যাতে পোষ্যকে চাকরি দেওয়া যায়, সেটাও আমরা এই সরকারের কাছে দাবি দেওয়ার মধ্যে রাখবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে উইদাউট পে কতদিন থাকা যায়। আমি আপনাদেরকে শুধু জ্ঞাতার্থে জানাবো, মালদা, মুর্শিদাবাদ আর হুগলি জেলা, এই 4টি জেলাতে শুধুমাত্র সমস্যা রয়েছে। বাকি জেলাগুলোতে আপনারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে ডিইওর কাছে এবং প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আপনাদের উইদাউট পে ছুটি আপনারা নিতে পারেন। সেটা আপনি 1 বছরও নিতে পারেন, 6 মাসও নিতে পারেন, সেটা একটা আলোচনা করে আপনারা এটা করবেন। যারা গুগল শিট ফিল আপ করতে পারেনি তাদের কোনো সমস্যা নেই, কারণ এটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা টেট পাস করে রয়েছেন তাদের জন্য আমি একটাই আশ্বস্ত করব, ওই 10% রিজার্ভেশন নিয়ে আমরা আলোচনা করবো, এটা ঠিক কথা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা জায়গায় একটা কথা বলেছেন যে 10% 10% ছাড়ো, সকলকে একসঙ্গে আমরা স্থায়ীকরণ করব এবং সেটা আমরা সবাই পাবো। তাই 10% নিয়ে আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। এসএলএসটিতে কোনো বয়সের ছাড়, কোনো রকম সুবিধা পার্শ্ব শিক্ষকদের পাওয়ার কথা নয়। আমরা শুধুমাত্র যেটা পাবো সেটা টেটের ক্ষেত্রে পেতে পারি। 2016 সাল 2012 সাল যারা টেট পাস করেছেন তারা প্রত্যেকেই ওই সুবিধাটা পাবেন, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে। অন্যদিকে চিঠি ভাষার পার্শ্ব শিক্ষক সাথীরা তাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাদের দূর দূরান্তে চাকরি দেওয়া হয়েছে, পুরুলিয়া জেলায় বিশেষ করে, আপনাদের জেলায় কিছু রয়েছে, আপনাদের পার্শ্ববর্তী জেলায় রাজবংশী ভাষার কিছু পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছে, আপনাদের জেলায় কিছু থাকতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল, তাদের স্যালারিটাও ঠিকঠাক হতো না একসময়। তো আমরা সেগুলো নিয়ে লড়াই চালিয়েছিলাম। আগামী দিনে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের যে সুবিধা যে অসুবিধা সেগুলো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করবে এবং এই সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো আমরা সবটাই ছিনিয়ে নেব। আগামী দিনে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের পাশে থাকবে। ঠিক সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকটা ব্লকের কমিটি গঠন করেছি। উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা ব্লকের কমিটি আমরা ইতিমধ্যে গঠন করতে সমর্থ হয়েছি। স্কুলগত যে সমস্যাগুলো, সিআরএসসি লেভেলে যে সমস্যাগুলো, এসআই অফিসের যে সমস্যাগুলো, বিডিও অফিসের যে সমস্যাগুলো, সেগুলো সমস্তটাই আমাদের ব্লক কমিটির মাধ্যমে আমরা দেখব। আমাদের জেলাগত যে সমস্যাগুলো আছে, ডিও অফিসের যে সমস্যাগুলো আছে,
আছে সেগুলো আমাদের জেলা কমিটি দেখবে। অন্যদিকে কলকাতা ভিত্তিক বা রাজ্য সরকারের সঙ্গে যে বিষয়গুলো সেগুলো আমাদের রাজ্য কমিটি রয়েছে, আবার নতুন রাজ্য কমিটি গঠন হবে, তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করে সেগুলো সমস্যাগুলো সমাধান করবে। আর আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আপনারা হয়তো অনেকে চাইছেন আমাদের সেই পবিত্র ভূমি বিকাশ ভবনের ফুটপাত, সেই তীর্থভূমিতে আরো একবার ডাকুন দাদা, আমরা আরো একবার যাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ওই ফুটপাতে আবার জমায়েত হবে পুজোর আগে বা পরে। আমরা কলকাতার রাজপথ আবারও বাড়াবো এবং সেখানে এই সরকারের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী কেউ না কেউ সেখানে উপস্থিত থাকবে। আর